আসসালামু আলাইকুম, এসএনকে আপনাকে স্বাগতম। গত খবর আমরা দেখছি কিভাবে আমরা আমাদের সবগুলো সাব ক্যাটাগরি দেখতে পারি। তো আজকে আমরা দেখব কিভাবে আমরা ওই সাব ক্যাটাগরিগুলো এডিট করতে পারি। ঠিক আছে, তো এডিট করার জন্য আমরা প্রথমে কি করব, প্রথমে আমরা যখন এডিটে ক্লিক করব তখন ক্লিক করার সাথে সাথে আমরা এই যেখানে ক্লিক করব অর্থাৎ যে ফিল্ডটাতে ক্লিক করব ওই ফিল্ডটার হোম সাব ক্যাটাগরি যেটা আছে ওইটা আমরা একটি ফর্মের মধ্যে দেখতে চাই, যেমনটা আমরা করছিলাম ক্যাটাগরির মধ্যে। ঠিক আছে, তো এটা করার জন্য আমাদেরকে প্রথমে কী করতে হবে, প্রথমে এডিট বাটনে ক্লিক করলে যাতে আমরা ওই ফর্মটা দেখতে চাই তার জন্য একটা কী করতে হবে, রাউট তৈরি করতে হবে। চলেন আমরা রাউটটা তৈরি করে ফেলি। তো এটার জন্য আমরা কী করবো, প্রথমে রাউট তৈরি করব। রাউটটা হবে কি আমাদের গ্যাট। ঠিক আছে, এই যে আমাদের এখানে সাজেস্ট করতেছে গ্যাট। এখানে আমরা কি দিব, এডিট ক্যাটাগরি। ঠিক আছে, এডিট ক্যাটাগরি, অর্থাৎ এটা হচ্ছে আমাদের ইউআরএল এর নাম। এবারে আমাদের এটা কোন রাউটে কাজ করবে, সাব ক্যাটাগরি কন্ট্রোলারে। আর সাব ক্যাটাগরি কন্ট্রোলার হচ্ছে এটা ক্লাস। এটা আমি আগেও বুঝিয়ে দিয়েছি, আপনারা যদি না বোঝেন তাহলে অবশ্যই একটু বুঝে নেবেন। এটা হচ্ছে কি, আমরা প্রথমত আমরা রাউট ডিক্লেয়ার করছি। রাউটটা হচ্ছে গ্যাট। কেন গ্যাট দিছি, কারণ আমরা এডিটে ক্লিক করলে অন্য একটা পেজে যাইতে চাই। ঠিক আছে, এরপরে আমরা এটা দিয়েছি আমাদের রাউটের ইউআরএল এর নাম। এরপরে দিয়েছি কন্ট্রোলার, এটা হচ্ছে আমাদের কন্ট্রোলারের নাম, এটা হচ্ছে ক্লাস। ঠিক আছে, এরপর আমরা এখানে দিব কি, এখানে আমাদেরকে দিতে হবে ফাংশনের নাম। তাহলে আমরা যদি এডিট ক্যাটাগরি করবো তাহলে আমরা ইটা বড় হাতে দিই, ডিআই এডিট ক্যাটাগরি। ঠিক আছে, এডিট ক্যাটাগরি। এরপরে এখানে হবে একটা প্যাকেট, এখানে হবে প্যাকেট, তার ব্র্যাকেট, এবার ফার্স্ট ব্র্যাকেট। ঠিক আছে, এরপর আমরা এটার একটা নাম দিই। নামটা কি দিব, নামটা আমরা দিতে পারি যেটা আমরা ইউআরএল নাম দিয়েছি সেটাই আমরা দিয়ে দিব কি, রাউটের নাম। ঠিক আছে, ওকে। তো দেখেন এখানে আমরা কি করছি, জাস্ট একটা রাউট তৈরি করছি। এখন আমরা এই রাউটটা কোথায় বসাবো, আমাদের এডিটে। কোথায়, এই এডিট নামক যে বাটন আছে এটার ইউআরএল এ। ঠিক আছে, তো এই পেজটা আমরা কোথায় পাবো, এই পেজটা পাবো আমরা অল সাব ক্যাটাগরি। আমরা চলে যাই আমাদের অল সাব ক্যাটাগরি, রিসোর্স, ভিউ, ড্যাশবোর্ড, অল সাব ক্যাটাগরি। ঠিক আছে, তো এখানে দেখেন এখানে আমাদের এডিটটা কই আছে, এডিটটা কোথায় আছে আমাদের, এটা কি ওইটা সাব ক্যাটাগরি প্যারেন্ট। ঠিক আছে, এটাই। তাহলে আমাদের এই যে এডিট। ঠিক আছে, তাহলে আমরা এখানে এটা বসাবো। আমরা এখানে দেব রাউট, সরি রাউট। ওকে, তাহলে আমরা এখন এডিটে ক্লিক করলে আমাদের এই ইউআরএল এ কাজ করবে। আর এই ইউআরএল আমাদেরকে কোথায় নিয়ে যাবে, এই ইউআরএল আমাদেরকে একটা পেজে নিয়ে যাবে। ঠিক আছে, দেখেন আমি যদি একটা রিলোড দিই, এখান থেকে দেখাবে। আমি যখন একটা এখানে এডিটের উপরে রাখছি তখন আমাদের এডিট ক্যাটাগরি এখান থেকে। ঠিক আছে, ওকে। তাহলে আমাদের এখন আমাদের কাজ হচ্ছে কি, এখন আমাদের কাজ হচ্ছে এই ফাংশনটা তৈরি করে নেওয়া। ঠিক আছে, এই ফাংশনটা তৈরি করে নেওয়া কোথায়, সাব ক্যাটাগরিতে। তাহলে আমরা এখানে দিব ফাংশন, এই যে এডিট ক্যাটাগরি রিকোয়েস্ট থেকে, যেহেতু আমাদের এখানে রিকোয়েস্ট থেকে কিছুই আসবে না, আমরা জাস্ট অন্য একটা পেজে যাবো। ঠিক আছে, তার জন্য আমরা রিকোয়েস্টে কিছু দিব না। তো আমরা এখানে দেব কি, রিটার্ন ভিউ। আমরা কিন্তু এখনো ভিউ ফাইল তৈরি করিনি। ঠিক আছে, আমরা এখনো ভিউ ফাইলটা তৈরি করি না। তাহলে আমরা আগে ভিউ ফাইলটা তৈরি করি। তো আমরা ভিউ ফাইলটা করে তো কথা তৈরি করবো, এই যে ড্যাশবোর্ডের ভিতরে। ঠিক আছে, তো আমরা এটার নাম কি দিতে পারি, এডিট সাব ক্যাটাগরি। তাহলে আমরা এখানে নাম দিয়ে দিই এডিট সাব ক্যাটাগরি, সাব ক্যাটাগরি ডট ব্লেড ডট পিএইচপি। ঠিক আছে, সাব ক্যাটাগরি এডিট ডট ব্লেড ডট পিএইচপি। ওকে, তাহলে আমরা এখন এটা কি করবো, এখানে আমাদের কি করতে হবে, তো দেখেন এখন আমরা কি এডিট সাব ক্যাটাগরি, এটা কোনটা আসছে, সাব ক্যাটাগরি এডিট সাব ক্যাটাগরি, এই সাব ক্যাটাগরি পেড।
আচ্ছা, এটা এমনি যাচ্ছে, ঠিক আছে। ওকে, তাহলে আমরা এখানে আসি, আসার পরে এখানে আমরা দেখবো কি ড্যাশবোর্ড, ড্যাশবোর্ড। ড্যাশবোর্ডের ভিতরে আছে কি আমাদের ডট এডিট সাব ক্যাটাগরি, ঠিক আছে। ওকে, এখন যদি আমরা কি করি, এখানে আসি, আসার পরে যদি এডিটে ক্লিক করি, দেখেন এখানে হচ্ছে একটা এরর আসছে, কি বলছে এখানে, এডিট ক্যাটাগরি ডাজ নট এক্সিস্ট। এডিট, আচ্ছা তাহলে আমাদের এটা হচ্ছে কোথায়, আমরা যদি ওয়েবে যাই, দেখেন এডিট ক্যাটাগরি, সাব ক্যাটাগরি, সাব ক্যাটাগরি, ঠিক আছে, সাব ক্যাটাগরিতে আসি। তখন আমাদের একটু ভুল হয়েছে, আমরা এটা অন্য একটা দিয়ে দিয়েছিলাম, ঠিক আছে। ওকে, এখন যদি আমরা আসি, দেখেন এখানে আমাদের কিছু দেখাচ্ছে না, কারণ কি, কারণ আমরা যে এডিট সাব ক্যাটাগরি প্লেটটা বানাইছি এখানে আমাদের কিছুই নেই, ঠিক আছে। তো আমরা প্রথমে এটাকে কি করতে হবে, আমাদের লেআউটটাকে এক্সটেন্ড করতে হবে। তো লেআউটটা আমরা কোথেকে নিয়ে আসবো, অল সাব ক্যাটাগরি থেকে নিয়ে আসি, এই যে এটা আমরা কোথাও বসে দেবো, এডিটে, ঠিক আছে। ওকে, তাহলে আমরা আমাদের যে এক্সটেন্ড করতে হয় এটা নিয়ে আসি। দেখেন এখন যদি আমি একটা রিলোড দিই, তাহলে আমাদের যে কমন কোডটা আছে সেটা চলে আসছে। এখন আমরা এখানে একটা ফর্ম ক্রিয়েট করবো, ঠিক আছে। তো এই ফর্মটা আমরা কি করব, এই ফর্মটা আমরা আগে যে কাজ করছি এডিট সাব ক্যাটাগরিতে, এডিট এই যে না এডিট ক্যাটাগরিতে, এটা আমরা নিয়ে আসবো, ঠিক আছে। এটা আমরা এখান থেকে কপি করে এডিট সাব ক্যাটাগরিতে এনে বসাই দেবো, ঠিক আছে। ওকে, তো এখানে আমাদের যে ভ্যালুগুলো আছে, ভ্যালুগুলো আমাদের এখন দরকার নেই, এগুলো আমরা উঠিয়ে দিবে, কারণ এগুলো হচ্ছে আমাদের আগের ভ্যালু, ঠিক আছে। আগের ভ্যালু বলতে সেটা আমরা কপি করে আনছি এডিট ক্যাটাগরি থেকে, এই যে এখান থেকে এখানে কপি করে আনছি, তাহলে তো আমাদের আর এগুলো কি নেই, যেগুলো আমাদের পিএইচপি কোডগুলো এখন আর প্রয়োজন নেই, ঠিক আছে। ওকে, আমরা এগুলো নতুন করে করবো, তাহলে এডিট সাব ক্যাটাগরি, এখানে আমরা দিয়ে দেবো সাব ক্যাটাগরি। ওকে, আর সাকসেস ম্যাচটা থাকুক, এটা আমরা যেহেতু আমরা এখানে একটা সাকসেস ম্যাচ দেখাবো, তাহলে এটা আমরা কাটবো না। ওকে, এখন যদি আমরা এটা রিলোড দিই, এটা আমাদের এটা চলে আসছে। এখন আমরা চাচ্ছি যেখানে ক্লিক করব, দেখেন এখন আমরা যেখানে ক্লিক করব সেখানে ভ্যালুটা, যদি আমি এই 1 নম্বরে ক্লিক করি তাহলে এই হোমটা আমাদের কোথায় দেখাবে, দেখেন যখন আমি ক্লিক করবো এই হোম টুটা আমাদের এখানে দেখাইতে হবে, ঠিক আছে। তো এটা তো তুলে নিয়ে আসতে হবে, তার জন্য আমাদের কী করতে হবে, আমরা আগের মতো আমরা যেখানে ক্যাটাগরি করছিলাম ঠিক একই রকমভাবে আমাদেরকে সাব ক্যাটাগরিটাও করতে হবে। তো আমরা চলে আসবো ওয়েবে, দেখেন এখানে আমরা দিচ্ছি কটা ইউআরএল সাথে একটা এডিট ক্যাটাগরি, একটা ইউআরএল দিচ্ছি, এটার সাথে আমাদের কি করতে হবে, স্ল্যাশ দিয়ে এই যে আমরা দেখেন আমি আপনাকে দেখাই দিই, এই যে আমরা ডিলিট করছি বা এই যে এডিট করছি, সাথে আমরা এটা আইডি নিতে হয়েছে, কারণ কি আইডি না নিলে তো আমি বুঝতেই পারবো না যে আমি কোন ক্যাটাগরিটাকে আপডেট কোন সাব ক্যাটাগরিটাকে আমি আপডেট করতেছি, এটা তো আমি বুঝতে পারবো না, ঠিক আছে। তাহলে অবশ্যই আমাকে আইডি নিতে হবে। তো এই জন্য আমি এখানে কি দিয়ে দিব, একটা আইডি দিয়ে দেবো, আইডিটা মাস্ট আমাকে দিতে হবে, ঠিক আছে। ওকে, তাহলে যেহেতু আমি এখানে আইডি দিছি, তাহলে আমাকে অবশ্যই এখানে রিকোয়েস্টের মাধ্যমে সে আইডিটা ধরতে হবে। রিকোয়েস্টের মাধ্যমে মানুষ অবশ্যই ডলার সিম্বল আইডি দিলেই হবে। ওকে, ওকে, তাহলে আমি কি করছি, আমি এখানে ওয়েবের মধ্যে আসছি এখানে একটা আইডি দিছি ইউআরএলে, যেহেতু এখানে আবার একটা আইডি দিয়ে দিছি এখন নতুন করে, তাহলে আমি যে এই যে এডিট ক্যাটাগরিটা যেখানে বসাইছি অর্থাৎ ফর্মটাতে বসাইছি সেখানেও একটা কি দিতে হবে, এরকম আইডি দিতে হবে, নাহলে কিন্তু আমাকে একটা এটা দিতে। দেখেন আমি যদি এখন এখানে আসি, রিলোড দিয়ে দেখেন বলছে যে রিটার্ন নিউ স্ট্যাটিক মেসেজ, বলছে যে এডিট ক্যাটাগরির সাথে একটা আইডি মিসিং আছে, মানে আমি যখন যে আইডিটা দিছি এটা কোথায় মিসিং আছে, ইউআরএলে মিসিং আছে। তাহলে আমি ইউআরএলে যাই, ইউআরএলটা আমি কোথায় বসেছি, এডিট সাব ক্যাটাগরিতে, আমি এডিট সাব ক্যাটাগরিতে আসবো, আসার পরে এডিট সাব ক্যাটাগরি না অল সাব ক্যাটাগরিতে বসেছি, এই যে এখানে বসেছি, এডিটে ক্লিক করতেছি এখানে, তাহলে আমি এখানে কি করব, ওই এখানে কি করব, ওই আইডিটা বসাই দেবো, কোন আইডিটা, এই যে অল সাব ক্যাটাগরি যে আইডিটা আছে ওইটা, ঠিক আছে। তাহলে আমি এখানে একটা কমা দিব, কমা দেওয়ার পরে আমি কি করবো, এটা পুরোটা কপি করবো, ক্লিক করবো, এটার মধ্যে যে আইডি আছে ওই আইডিটা। ওকে, এখন আর আমাকে আশা করে এরর
দিবে না। এই যে আমাকে নিয়ে আসে, দেখেন আমি যখন এখানে এডিটে ক্লিক হোভার করতেছি, এখানে দেখেন 1 দেখাচ্ছে। এই যে তারপরে মান দেখেন, আমি আমাদের কাছে দেখেন এই যে এখানে 1, এই যে এখানে আবার যখন এখানে আসছে এখানে 2 দেখাচ্ছে, আবার যখন এখানে আসছে এখানে 3 দেখাচ্ছে। এই 3 1 2 কিন্তু এই 1 2 3 না, ঠিক আছে? এগুলো হচ্ছে আমাদের ডাটাবেজের আইডি নাম্বার। ডাটাবেজের যে আমাদের কলামগুলো আছে, রোগুলো আছে, ওই রোগুলার আইডি, ঠিক আছে? ওকে, তো এখন আমরা কি করব? এখন আমরা যেখানে ক্লিক করব ওই ভ্যালুটা তুলে এনে কি করব? ওই ভ্যালুটা তুলে এনে এখানে দেখাবো। তার জন্য আমরা কি করব? আমরা চলে আসবো সাব ক্যাটাগরি কন্ট্রোলারে। এখানে আসতেছে দেখেন, আমরা কি করব? ডলার সিম্বল, অল ক্যাটাগরিজ, সাব ক্যাটাগরি, অল ক্যাটাগরিজ। এরপর আমরা দিব কি? স্যার আমরা পুরোটা দেব না, আমরা জাস্ট একটা আইডি আইডি দ্বারা আমরা কি করব? আইডি দ্বারা আমরা ওই ভ্যালুটা চলে আনবো। যেখানে ক্লিক করবো ওই ভ্যালুটা চলে আসবো। তাহলে আমরা কি করবো? ফাইন্ড করতে হবে আমাদেরকে। তাহলে আমরা কোথেকে ফাইন্ড করবো? আমাদের ক্যাটেগরি মডেল থেকে, সাব ক্যাটাগরি মডেল থেকে। তাহলে সাব ক্যাটেগরি, সাব ক্যাটেগরি, ওকে, সাব ক্যাটাগরি ফাইন্ড, আমাদের কি হবে? ফাইন্ড ওই আইডিটা, ঠিক আছে? ওই আইডিটা, কোন আইডিটা? এই আইডিটা। দেখেন আমি যদি এখন ডিডি করে আপনাদেরকে দেখাই, এখানে দেখেন আমি যদি ডিডি করে দেখাই, যখন আমি আইডিতে ক্লিক করতেছি সাথে সাথে আমার ভ্যালু আসতেছে কোনটা? দেখেন এই 1 নম্বরে ক্লিক করছি, 1 নম্বর আইডি চলে আসছে, ঠিক আছে? ক্যাটাগরি আইডি চলে আসছে, সাব ক্যাটাগরি নেমটাও চলে আসছে। এই সাব ক্যাটাগরি হচ্ছে কত? হোম 2। তো এই ভ্যালুটা আমি কোথায় মূলত দেখাবো? এই ভ্যালুটা মূলত আমি ওই ফর্মটার মধ্যে দেখাবো। তাহলে আমরা এখানে কি করবো? কমা দেবো, কম্প্যাক্ট করে সেটাকে নিয়ে যাব, ঠিক আছে? কম্প্যাক্ট করে আমরা সেটাকে নিয়ে যাব এই ভ্যালুটাকে। ওকে, এই ভ্যালুটা আমরা নিয়ে যাচ্ছি, আর আমরা ডিডিটাকে এখানে কমেন্ট করে দিচ্ছি, ঠিক আছে? তো অল ক্যাটাগরিজটাকে আমরা কি করব? এখানে কপি করে আমরা কোথায় বসাবো? এডিট সাব ক্যাটাগরিতে আসবো, এসে আমরা এটাকে কোথায় বসাবো? ফর্মের মধ্যে এই যে ইনফো টাইপ টেক্সট ভ্যালু, এই যে নেম, ভ্যালুর মধ্যে বসাবো। এই যে ইনপুট টাইপড নেম, এই যে ভ্যালুর মধ্যে, ঠিক আছে? ভ্যালুর মধ্যে আমরা সিলেক্ট দিই। অবশ্যই এখানে আমাদেরকে কি করতে হবে? ডলার সিম্বল দিতে হবে, ঠিক আছে? ডলার সিম্বল ক্যাটাগরি, অর্থাৎ এই ক্যাটাগরিজটা কোনটা আমরা যেটা এখান থেকে কমপ্লিট করে নিয়েছি, অল ক্যাটাগরিজ, ঠিক আছে? অল ক্যাটাগরিজ না, আমরা এখানে তো সিঙ্গেল ক্যাটাগরিটা আনতেছি, ঠিক আছে? তাহলে এডিট ক্যাটাগরি অথবা সিঙ্গেল, আচ্ছা এডিট, এডিট সাব ক্যাটাগরি, এডিট সাব, সাব ক্যাটাগরি, ঠিক আছে? এডিট সাব ক্যাটাগরি দিচ্ছে। এই ভ্যালুটা আমরা কি করব? এখান থেকে নিতে হবে। আমরা অল সাব ক্যাটাগরি তো নেওয়াটা ঠিক হয় না, কারণ কি? কারণ আমরা তো এখানে সবগুলো সাব ক্যাটাগরি নিচ্ছি না, আমরা এখানে এডিট সিঙ্গেল সাব ক্যাটাগরি দিতে পারি, তাহলে আমরা বুঝতে আরও সুবিধা হবে, ঠিক আছে? ওকে, তাহলে আমরা এই ভ্যালুটা আমরা কি করব? এই ভ্যালুটায় আমরা এডিট সাব ক্যাটাগরির মধ্যে এখানে বসাবো। এই ভ্যালুটার ভিতরে কি আছে? আমাদের সবগুলা ভ্যালু আছে। তাহলে আমরা এখান থেকে কোনটা নিব? জাস্ট সাব ক্যাটাগরিটা। তাহলে সাব, ঠিক আছে? ওকে, তাহলে এখন যদি আমরা এখানে আসি, ফাইল এখানে এডিট করি, দেখেন এই যে আমাদের হোম টু এখানে দেখাচ্ছে। আবার যদি আমরা এখানে যদি এডিটে আসি, হোম থেকে দেখাবে, দেখেন এই যে হোম থেকে দেখাচ্ছে। তো আমরা এখানে মূলত কি করছি? আমরা এখানে মূলত এডিট সিঙ্গেল সাব ক্যাটাগরির ভিতরে কি করছে? সাব ক্যাটাগরি থেকে ফাইন্ড করছে কাকে? ওই আইডি দ্বারা ফাইন্ড করছে। ওরা সাব ক্যাটাগরির ভিতরে এখানে আমার যে আইডিটা আসতেছে, ওই আইডিটা আমরা সাব ক্যাটাগরির ভিতরে দিয়ে, অর্থাৎ ফাইন্ড করে সাব ক্যাটাগরি থেকে ওই আইডির উপরে যে ডাটাগুলো আছে ওই ডাটাগুলো তুলে এনে সবগুলো কোথায় রাখছি? এখানে রাখছি। দেখেন আমি আবার একটা ডিডি করে আপনাদেরকে দেখাই। ব্যাক করলাম, এডিট করলাম, হয়েছে অল সাব ক্যাটাগরিজ, সরি এখান তো এখন অল সাব ক্যাটাগরি। ওকে, আমি যদি এখন ডিলিট করি, এই দেখেন আমার অ্যাট্রিবিউটে দেখেন, এই যে অ্যাট্রিবিউট, এই যে অ্যাট্রিবিউট, এই আইডি নম্বর 1, ক্যাটাগরি আইডি 1, এই দেখেন সাব ক্যাটাগরি আসছে কি? হোম। তাহলে আমার তো সাব ক্যাটাগরিটাই লাগবে। তাহলে আমার এই সবগুলো ভ্যালু কোথায় আছে? এই সবগুলো ভ্যালু আছে আমার এই সিঙ্গেল সাব ক্যাটাগরির ভিতরে। তো আমি যেহেতু সিঙ্গেল এডিট সিঙ্গেল সাব ক্যাটাগরির ভিতরে,
দেখেন যদি আমি এডিট সিঙ্গেল সাব ক্যাটাগরিটা কোথায় নিয়ে গেছি, এখানে নিয়ে আসছি, দেখেন এখানে নিয়ে আসছি, তাহলে আমার ভ্যালু কোনটা দরকার, আমার ভ্যালু দরকার শুধু এই সাব ক্যাটাগরি। এই জন্য আমি এখানে দেখছি কি এই এডিট সিঙ্গেল সাব ক্যাটাগরির ভিতরে, এই এডিট সিঙ্গেল সাব ক্যাটাগরি ভেরিয়েবলের ভিতরে সবগুলো ভ্যালু থেকে আমাকে শুধু সাব ক্যাটাগরি ভ্যালুটা তুমি দেখাও, ঠিক আছে? এটাই, তাহলে এটা হচ্ছে আমাদের মূলত, এখানে আমরা মূলত এই কাজটাই করছি, ঠিক আছে? তো আমরা যখন এখন যদি আমরা এখানে আসি, এটা রিলোড দিই, দেখেন আমরা যখন এডিটে ক্লিক করবো, সরি এখানে আমরা এটাকে আমরা কমেন্ট করে দেবো, তখন আমরা এডিটে ক্লিক করছি, দেখেন আমাদের এটা পুরোপুরি দেখাচ্ছে। ওকে, তো আজকে আমাদের এই পর্যন্ত থাকবে। নেক্সট পর্বে আমরা এটাকে আপডেট করবো, ঠিক আছে? অর্থাৎ আপডেটও ক্লিক করলে সেটা আমাদেরকে কোথায় নিয়ে যাবে, আমাদেরকে এখানে, আমরা এখানেই থাকবো কিন্তু আমাদের ডাটা কোথায় চলে যাবে, ডাটাবেজে আপডেট হয়ে যাবে, ঠিক আছে? তো আজকে এই পর্যন্ত থাকবে। আল্লাহ হাফিজ।